তো চলো আজকে আমরা পড়ব ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার মডেল পেপার 5 তারকেশ্বর হাই স্কুল। তাহলে 1 নম্বর অঙ্কটা যারা আগের ভিডিও দেখোনি তাদের ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পারবে। 1 নম্বর অঙ্ক কি বলছে, মনে করি এফ এবং জি দুটি বাস্তব সংখ্যা, এফ অফ এক্স দিয়ে দিয়েছে তোমার 2x + 1 আর জি অফ এক্স একটা ফাংশন, সেটা ফাংশন দিয়েছে 4x - 7। তাহলে আমাদের x এর কোন বাস্তব মানের জন্য f of x < g of x হবে, মানে x এর কোন মান হলে f of x < gx হবে। তাহলে f of x কত, 2x + 1 < 4x - 7। দ্যাট মিনস এদিকে এটা আসলে গেলে 2x - 4x < -7 - 1। দ্যাট মিনস এটা হয়ে যাবে -2x < -8। দ্যাট মিনস x > 8। উভয় পক্ষকে -2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমরা ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যায়। তাহলে x এর কোন বাস্তব মানে, x এর মান 8 আসছে তো 4, 2 একে 4 হবে, 2x দিয়ে ভাগ করছি, তাই x এর মান 4 > 4 মানে ওপেন ইন্টারভ্যাল ইনফিনিটি। এটা হলে গেলে আমরা এই সমীকরণটা সিদ্ধ করবে। তাহলে এটা কোথায় রয়েছে, অপশন এ তে। তাহলে একের ক্ষেত্রে আমরা অপশন এটা ক্লোজ ইন্টারভ্যাল হলো কেন না, কারণ এখানে এটা নাই, ইকুয়ালিটিটা নাই, তাই এটা ক্লোজ ইন্টারভ্যাল হলো না, ওপেন ইন্টারভ্যাল মানে 4 ভ্যালুটা নিতে পারবে না। 2 নম্বর বলছে এক্স ও ওয়াই দুটি সেট, যেখানে নাম্বার অফ এলিমেন্ট অফ এক্স হচ্ছে 5, নাম্বার অফ এলিমেন্ট অফ এক্স হচ্ছে 6 আর নাম্বার অফ এক্স ইউনিয়ন ওয়াই এটা বলেছে পি। তাহলে পি এর সর্বোচ্চ মান কত আমাদের সেটা বার করতে হবে। তাহলে পি এর সর্বোচ্চ মান, তাহলে আমরা প্রথমে এন এক্স ইউনিয়ন ওয়াই এটা সমান কি জানি, এন অফ এক্স প্লাস এন অফ ওয়াই মাইনাস এন অফ এক্স ইন্টারসেকশন ওয়াই। দ্যাট মিনস এটা ইউনিয়ন করলে কত হয়, পি এন অফ এক্স কত 5 + 6 মাইনাস এন অফ এক্স ইন্টারসেকশন ওয়াই। তাহলে এটা হয়ে যাবে 11 মাইনাস এন অফ এক্স ইন্টারসেকশন ওয়াই। তাহলে পি থেকে 11 মাইনাস সামথিং এটা সর্বোচ্চ কখন হবে, যখন এই ভ্যালুটা 0 হয়ে যাবে, তখন -0 হলে তো এটা 11 আসবে। তাহলে এটা সর্বোচ্চ কখন হবে, যখন এক্স ইন্টারসেকশন ওয়াইটা 5 হয়ে যাবে। দ্যাট মিনস নাম্বার অফ এক্স ইন্টারসেকশন ওয়াইটা 0 হয়ে যাবে, এক্স ইন্টারসেকশন ওয়াইটা যদি 5 হয়। তাহলে 5 হয় যখন এটা সর্বোচ্চ, তাহলে পি এর ভ্যালু কত হবে, 11। তাহলে 11 কোথায় রয়েছে, অপশন সি তে। 2 এর ক্ষেত্রে অপশন সি পাবো। এবার 3এরটা বলেছে এক সম্বন্ধ হলে আর সম্বন্ধের সংজ্ঞার অঞ্চল তোমাদের বার করতে হবে। মানে 3এরটা বলেছে x² + y² = 9 দেওয়া আছে, তবে আর সম্বন্ধের সমূহের সংজ্ঞার অঞ্চল সেটা কি তোমাদের বার করতে হবে। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত পাবো, x² = 9 - y²। দ্যাট মিনস x = ±√9 - y²। তাহলে এই ভ্যালুটা কোন কোন পয়েন্টকে স্যাটিসফাই করছে, x আর y যদি নিই, x যদি 3 নিই তাহলে এটা 0 আসবে, -3 নিলেও 0 আসবে। অনুরূপভাবে x যদি 0 নিই, তাহলে এটা 3 আসবে। আর y যদি x যদি 0 নিই তাহলে এটা y যদি x যদি 3 নিই তাহলে y 0 আসবে, দেখো। বা y যদি 0 নিই তাহলে x কত আসবে, 3, আর একবার -3 আসবে। আবার যদি y 3 নিই, y 3 নিলে 3² মানে 9, মানে x 0 আসবে, আর -3 নিলেও 0 আসবে। তাহলে x এর সমাধান সেট কি পাচ্ছি, 0 x এর সমাধান সেটে কি পাচ্ছি, -3, 3 আর 0। এই ডিস্টিংক্ট 3টা সেট পাচ্ছি। তার মানে পদ সংখ্যা কটা, 1 2 3টা। তাহলে 3 কোথায় রয়েছে, অপশন বি তে। তাহলে 3এর ক্ষেত্রে আমরা অপশন বি পেলাম, কারণ x এর সমাধান সেটের পদ সংখ্যা বলেছে, মানে এখানে কটা পদ রয়েছে, 3টে পদ রয়েছে, তাই অ্যান্সার 3 হবে। এবার 4এরটা দেখব। নাম্বারটা কি বলেছে আমাদের, sec of -1680 ইন্টু সাইন অফ 330 এটা কত হবে। তাহলে এটা 90 দিয়ে যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে sec of 90 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, এটা করে দেখবে। আর এটা হয়ে যাবে প্লাস না, ইন্টু আছে 330 ডিগ্রি। তাহলে 3 নং 27 আর 4 নং 36, তাহলে 90, 36 হলে 30 ভাগ। তাহলে এটা আসছে আমাদের। তাহলে এটা হচ্ছে 18 দিয়ে 8 নং 72, 18 9 মানে এটা আসছে। তাহলে এটা যদি তোমরা করো তাহলে এটা আসবে, এটা কোন পদে, 18 মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18 থেকে সামথিং, মানে এখানে ওয়াল সাইন tan, এখানে সেকটা নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ সেক 60 হয়ে যাবে। আর এখানে সাইন 4 1 2 3 4 থেকে ছোট, তাহলে এখানেও নেগেটিভ হয়ে যাবে। তাহলে এটা নেগেটিভ পজিটিভ চলে আসছে, আর এটা হয়ে যাবে সাইন 30 ডিগ্রি। তাহলে এই দুটো মান যদি আমরা হিসাব করি তাহলে কত আসবে, এই দুটোর মান হচ্ছে 1, কারণ কি সাইন 60 মানে cos 30, আর এটা হয়ে যাবে cos 30 sin 60
60 ভ্যালু কত 1/cos 30 মানে 1/2 2 আর এটা হয়ে যাবে হাফ, দ্যাট মিনস এখান থেকে 1 আছে। তাহলে 4-এর ক্ষেত্রে 1 কোথায় রয়েছে অপশন ডিতে, তাহলে 4-এর ক্ষেত্রে আমরা অপশন ডি পেলাম। এবার 5-এরটা বলছে tan 20 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি প্লাস √3 tan 20 ডিগ্রি ইন্টু tan 40 ডিগ্রি এর মান কত আমাদের বের করতে হবে। আমরা একটা জানা মান নিব, সেটা কি tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি আমরা জানি, এটাকে আমরা লিখব tan 40 প্লাস 20 ডিগ্রি। তাহলে এখান থেকে এটা কত পাবো, tan a প্লাস b এর ফর্মুলা আমরা জানি, tan a প্লাস b কি হয় tan a প্লাস tan b 20 ডিগ্রি বাই 1 মাইনাস tan a tan b। তাহলে এটাকে যদি tan 60 এর মান কত, tan 60 এর মান হচ্ছে √3, তাহলে এটাকে যদি √3 বসিয়ে দিলাম, √3 বসিয়ে এখানে tan 60 √3 সঙ্গে এটা যদি গুণ করি 1 মাইনাস tan 40 tan 20 এটা গুণ করব, আর এটা আসছে tan 40 প্লাস tan 20 ডিগ্রি। তাহলে এটা কত পাচ্ছি √3, আর এটা মাইনাস √3 থেকে ওদিকে নিয়ে গেলে প্লাস √3 হয়ে যাবে। তাহলে এটা পেয়ে যাবো tan 40 প্লাস tan 20 প্লাস এটা খুব ভালো অঙ্ক tan √3 tan 40 ইন্টু tan 20। তাহলে এই পার্টটা আমরা পেয়ে গেছি। দেখো এই পার্টটা হচ্ছে এটার ভ্যালু কত √3। তাহলে √3 কোথায় রয়েছে অপশন বিতে, তাহলে 5-এর ক্ষেত্রে আমরা অপশন বি পেলাম। তাহলে এটা খুব ভালো টেকনিক একটা। এবার 6 নম্বরটা দেখব। 6 নম্বর বলছে sin 47 sin, এটা তোমরা নিজেটা করবে, এটা ইজি আছে। sin 47 ডিগ্রি প্লাস sin 61 ডিগ্রি মাইনাস sin 11 ডিগ্রি মাইনাস sin 25 ডিগ্রি, এটা তোমরা বার করবে। এটা কি করবে, sin 47 ডিগ্রি প্লাস sin 61 ডিগ্রি একদিকে নিলে মাইনাস কমন নিয়ে sin 11 ডিগ্রি প্লাস sin 25 ডিগ্রি। তাহলে এই দুটো একটা ফর্মুলা পড়ে গেল। sin c প্লাস sin d ফর্মুলা কি হয় 2 sin a প্লাস b বাই 2 ইন্টু মাইনাস 2 sin a প্লাস b বাই 2 ইন্টু cos a মাইনাস b বাই 2। এই ফর্মুলাটা ফেললে তোমাদের অ্যান্সার চলে আসবে এটা cos, আমি আর করে দেখাচ্ছি না, এটা cos 7 ডিগ্রি। তাহলে cos 7 ডিগ্রি কোথায় অপশন এতে, তাহলে 6-এর ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম। এবার 7-এরটা বলছে a যদি 2n প্লাস 1 পাই বাই 2 না হয়, তাহলে আমাদেরকে বলেছে cot 2a প্লাস tan a এর মান কত হবে। তাহলে এটাকে যদি ভাঙি cot 2a, তাহলে cot হলে গেলে এটা হয়ে যাবে cos 2a বাই sin 2a, আর tan হলে গেলে কি লিখতে আমরা sin a বাই cos a। তাহলে এটা লসাগু করলে কত হবে sin 2a ইন্টু cos a, এটা হয়ে যাবে cos 2a ইন্টু cos a প্লাস sin 2a ইন্টু sin a। তাহলে আমরা জানি cos a cos b প্লাস sin a sin b, এটা কত হয় cos a মাইনাস b, দ্যাট মিনস cos 2a মাইনাস a বাই sin 2a ইন্টু cos a। এবার আমরা এখান থেকে কত পাবো cos a বাই sin 2a ইন্টু cos a। তাহলে এটা কাটলো, তাহলে 1 বাই sin 2a মানে এটা পেয়ে যাবো cosec 2a। তাহলে cosec 2a কোথায় রয়েছে, cosec 2a রয়েছে অপশন বিতে, 7-এর বি। কিন্তু একটা প্রশ্ন তোমাদের থেকে যাবে কি a নট ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 কেন দিয়েছে। এটা কেন দিয়েছে, কারণ এর ভ্যালু যদি ওয়ার্ড এই 2n প্লাস 1 বাই ইন্টু পাই বাই 2 হয়ে যায়, তাহলে নিচে 0 চলে আসবে, উপরে 0 চলে আসবে, 0/0 আমরা কাটতে পারবো না। তাই এটা নট ইকুয়াল, এর ভ্যালু যদি এটা না হয় তাহলে 0 আসবে না, তাই নট ইকুয়াল টু 0 হলে এটা কাটতে পারবো, ওই জন্য এ নট ইকুয়াল টু এটা বলে দিয়েছে। এটা না বলে এই কসটা আমরা কাটতে পারতাম না। এটা কিন্তু ক্লাস 11-এ তোমরা খেয়াল রাখবে, এগুলো ক্লাস 10 না যে কেটে দিলাম মনে এলো, ক্লাস 11। এবার হচ্ছে 8 নাম্বারটা দেখবো। 8 নম্বর কি বলছে, সামেশন n ইজ ইকাল টু 1 টু দি পাওয়ার 2024 i টু দি পাওয়ার n, এটার ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে এটা i প্রথমে 1 বসালে i, তারপর i স্কোয়ার, তারপর i কিউব, তারপর i টু দি পাওয়ার 4, এভাবে চলতে i টু দি পাওয়ার 2024 পর্যন্ত আমাদের যাবে। এবার এখান থেকে যদি i কমন নিই, তাহলে প্রথম থেকে i কমন নিলে এটা 1, এটা হয়ে যাবে i, এটা হয়ে যাবে i স্কোয়ার, একটা পরে পাওয়ার কমে যাবে, ডট প্লাস i টু দি পাওয়ার 2023 চলে আসবে i কমন নিলে। এবার আমরা এটা দেখব, এটা একটা গুণোত্তর প্রগতি, জিপিটা তোমাদের সেকেন্ড সেমিস্টার আছে, কিন্তু তাই জন্য এই অঙ্কটা আসবে না, বাট তোমাদের এখানে মডুলে দিয়েছে জিপি কি। এখানে ফার্স্ট পদ, প্রথম পদ কত রয়েছে 1, এন্ড আর কত, আর হচ্ছে এটাকে বলা হয় ফার্স্ট টার্ম, এটাকে বলা হয় সেকেন্ড টার্ম, আর হচ্ছে সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম। তাহলে সেকেন্ড টার্ম i বাই 1, দ্যাট মিনস আয়োটা। তাহলে আর এর ভ্যালু হয়ে যায় আয়োটা টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর মানে i, এটা হয়ে যায়।
এন এখানে এন কত হবে, এন হবে কতগুলো টার্ম আছে, এটা 2023 টার্ম আছে আর প্লাস 1, তাহলে 2024, এন এর ভ্যালু এখানে হয়ে যাবে 2024টা টার্ম আছে তাহলে এটা হয়ে যাবে আই ইন্টু 1 মাইনাস আই স্কোয়ার 1012 লিখতে পারবো, কারণ 1012কে 2 দিয়ে গুণ করলে 2024 আসবে, 2 2 2 4, 2 2 0, 2 2, আর এটা লিখতে পারবো 1 মাইনাস আই। এবার আইটা স্কোয়ার সমান 1 জানি, আর 1 এর পাওয়ার যায় থাকে তাহলে এটা 1 হয়ে যাবে, আয়োটা ইন্টু 1 মাইনাস 1 বাই 1 মাইনাস আয়োটা, দ্যাট মিনস এই পার্টটা আয়োটা ইন্টু 0 হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এটা 0 ভ্যালু পাচ্ছি। তাহলে 8 এর ক্ষেত্রে 0 কোথায় রয়েছে, অপশন এ তে, কিন্তু এটা অঙ্ক আমাদের আসবে না যেহেতু গুণোত্তর প্রগতিটা সেকেন্ড সেমিস্টার আছে, আর যদি দিয়ে দেয় তাহলে তোমাদের ভাগ্য খারাপ, আশা করি দেবে না। 9টাও কি বলছে, -3 আয়োটা, এই জটিল রাশিটির কণাঙ্ক মানে আর্গুমেন্ট অফ জেড বের করতে হবে, মানে আর্গুমেন্ট অফ জেড মানে এর অ্যাঙ্গেলটা বের করতে হবে। তাহলে এর প্রথমে এটা কোন পদে রয়েছে, মাইনাস, দ্যাট মিনস এটা মাইনাস, এদিকে মাইনাস, তাহলে এটা 3 নম্বর পদে রয়েছে, 3 নম্বর পদে কি হয়, আলফা ইজিক্যাল টু কি হয়, মাইনাস পাই মাইনাস আলফা, থিটা কি হয়, থিটা হয়ে যায় এদিকে মাইনাস, এদিকে মাইনাস, আর এটা হয়ে যায় মাইনাস অফ পাই মাইনাস আলফা, আর আলফার ভ্যালুটা কি, tan ইনভার্স মড অফ ওয়াই বাই এক্স, এখানে ওয়াই কত, ওয়াই হচ্ছে -3, এক্স হচ্ছে -3, দ্যাট মিনস এটা হয়ে যাবে tan ইনভার্স -3 বাই -3, দ্যাট মিনস 1, এটা হয়ে যাবে π/4। তাহলে আমাদের আলফার ভ্যালু π/4 পেলাম, কিন্তু এই তৃতীয় পদে থিটা কি হয়ে যায়, এই থিটা পিটা এগুলো সব আমরা বুঝিয়েছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার কমপ্লেক্স নাম্বারে গিয়ে দেখতে পারবে সেটা কি, থিটা পিটা এইসব কি। তাহলে এটা হয়ে যাবে মাইনাস অফ পাই মাইনাস, এটা মুখ্য মান বের করার ফর্মুলা, পাই মাইনাস শর্টকাট ট্রিক্স, পাই মাইনাস π/4, দ্যাট মিনস এটা হয়ে যাবে -3 π/4। তাহলে এটা এলো আমাদের অ্যান্সার, থিটার ভ্যালুটা এলো -3 π/4, -3 π/4 করতে হচ্ছে অপশন বিতে, 9 এর ক্ষেত্রে আমরা অপশন বি পেলাম। এবার আমরা 10এরটা দেখব। দেখো 10 নম্বর কি বলছে, যদি আলফা এক্স স্কোয়ার প্লাস 2 আয়োটা এক্স মাইনাস 1 = 0 সমীকরণের একটি বীজ হয়, তবে 1 প্লাস আলফা স্কোয়ার সমান কত হবে। তাহলে এই সমীকরণের একটা বীজ যদি ধর এই সমীকরণটা কি লিখতে পারবো, এই সমীকরণটাকে আমরা লিখতে পারবো x² প্লাস 2xy প্লাস i² = 0, কারণ i² সমান আমরা জানি -1, তাহলে -1 এর জায়গায় আমরা i² লিখেছি। তাহলে এটাকে কি লিখতে পারবো, x প্লাস আয়োটা তার স্কোয়ার তার 0, মানে a প্লাস b তার হোল স্কোয়ার, এখানে a কত x আর b হচ্ছে i। তাহলে এখান থেকে রুটটা কি পাবো, রুটটা পাবো মাইনাস আয়োটা, আরেকটা পাবো মাইনাস আয়োটা, এটা পাচ্ছি। তাহলে আলফা স্কোয়ার, আলফার ভ্যালু কত পাচ্ছি, আলফার ভ্যালু একটা রুট আমাদের আলফা দিয়েছে, তাহলে আলফার ভ্যালু হয়ে যাবে মাইনাস আয়োটা, তাহলে আলফা স্কোয়ার কত হবে, মাইনাস আয়োটা তার স্কোয়ার, দ্যাট মিনস আয়োটা স্কোয়ার, দ্যাট মিনস -1, তাহলে 1 প্লাস আলফা স্কোয়ার বলেছে, তার মানে 1 - 1, দ্যাট মিনস 0। তাহলে এটা 0 কোথায় আছে, 10এরটা সি আসছে, সি অপশানে 0 রয়েছে। 11টা বলছে এক্স 11 অঙ্কটা আমরা করিয়েছি, এটা অপশান সি হবে, এটা আমরা আগের মডেলে করেছি, কিছু অঙ্ক আগের মডেলে করেছি, সেগুলো এখানে আর করাবো না। 12টা বলেছে মড অফ x - 3 লেসার ইকুয়াল টু 5, তাহলে আমরা জানি মড অফ x লেসার ইকুয়াল টু b হলে এটা -b লেস দ্যান x - a লেস দ্যান ইকুয়াল টু b হয়, তার মানে এখানে b এর মান কত 5, তাহলে এটা হবে -5 লেসার ইকুয়াল টু x - 3 লেসার ইকুয়াল টু 5। এবার উভয় পক্ষকে 3 যোগ করবো, তাহলে এটা হবে 3 - 5 x - 3 প্লাস 3 লেসার ইকুয়াল টু 5 প্লাস 3, তার মানে 3 থেকে 5 বাদ দিলে এটা হয়ে যাবে -2 লেসার ইকুয়াল টু x লেসার ইকুয়াল টু 8। কেন 3 যোগ করলাম, এটাকে x আনার জন্য। তাহলে x এর ভ্যালুটা কত হচ্ছে, x বিলংস টু কোথা থেকে কোথা হচ্ছে, -2 থেকে 8 ক্লোজ ইন্টারভ্যাল, কারণ এইখানে ইকুয়ালিটি রয়েছে। তাহলে -2, 8 ক্লোজ ইন্টারভ্যাল কোথায় রয়েছে, 12 বি অপশানে। এবার আমরা 13টা দেখব। 13টা কি বলেছে, কোনো একটি পরীক্ষায় 3টি MCQ ধরনের প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যাদের কেবলমাত্র একটি সঠিক। একজন ছাত্র কত প্রকার প্রশ্নগুলি উত্তর করতে পারবে যাতে সবকটি প্রশ্নের উত্তর সঠিক হবে না। তাহলে 4টা এমসিকিউ রয়েছে, এমসিকিউ 4টা অপশন রয়েছে, এ বি সি ডি, তাহলে এক একটা এমসিকিউ 4 প্রকারের হবে, তাহলে এক্ষেত্রে 3টে কোশ্চেন রয়েছে, তাহলে 4 4 64 হবে। আর উপায় কয়টা, উপায় হচ্ছে 1 × 1 × 1, মানে একটা অপশন ঠিক করার উপায় 1, বি এর অপশন ঠিক করার উপায় 3, এটা অপশন উপায় ঠিক করার হলে 1, তাহলে টোটাল উপায় হচ্ছে 64 - 1, দ্যাট মিনস 63। 63 কোথায় রয়েছে, অপশন ডিতে, তাহলে 13 ক্ষেত্রে অপশন ডি পেলাম। এবার 14টা দেখবো, 14টা খুব ভালো অঙ্ক। 14 কি বলছে, কোনো সমতলে একটি সেট 4টি সমান্তরাল সরলরেখার ওপর 4টি সমান্তরাল সরলরেখা রয়েছে, আর তার ওপর ওপর একটি সেট 3টি সমান্তরাল সরলরেখা ছেদ করলে যতগুলি সামান্তরিক তৈরি হয়। তাহলে এখান থেকে 4টি থেকে 2টো সামান্তরিক করার জন্য কটা বাহু লাগবে, 4টে, তাহলে এই 4টে থেকে 2টো বাহু নেব, আর এই 3টে থেকে 2টো বাহু নেব, তাহলে টোটাল আমরা 4টে পাবো। তাহলে 4টে থেকে 2টো বাহু গঠন করা কি 4c2 ইন্টু 3টে থেকে 2টো, তাহলে 3c2, তাহলে এর ভ্যালুটা ক্যালকুলেশন করে দেখবে তোমরা 18 আসবে। তাহলে 14 ক্ষেত্রে 18 কোথায়
কোথায় রয়েছে অপশন বিতে। এটা তো 4c2 3c2 এগুলো ক্যালকুলেশন করতে তোমরা ইজি পারবে। এবার আমাদের 15 নাম্বারটা দেখব। 15 নাম্বার কি বলছে, এফ অফ এক্স একটা ফাংশন দিয়েছে, সেটা কি 2024 রুট লগ ই টু দি পাওয়ার এক্স, যেখানে এফ অফ এক্স সংজ্ঞার অঞ্চল কখন হবে, লগ এক্স আমরা জানি নেগেটিভ হয় না, তাই এক্সটা গ্রেটার দ্যান 0 হবে। তাহলে এক্সটা গ্রেটার দ্যান 0 হলে এক্স বিলংস টু কী হয়ে যাবে, 0 থেকে ইনফিনিটি। তখন এক্স যখন গ্রেটার দ্যান 0 লগ নেগেটিভ ভ্যালু নেবে না, তাই এক্সটা সবসময় পজিটিভ ভ্যালু হবে, এক্স গ্রেটার দ্যান 0 হবে। তাহলে এক্স গ্রেটার দ্যান 0 হলে এটা ডিফাইন হবে, তাহলে এক্স গ্রেটার দ্যান 0 হওয়া যা এটা হওয়া তাই, তাহলে এটা কোথায় রয়েছে অপশান সিতে। তাহলে 15 ক্ষেত্রে অপশান সি পেলাম। এবার আমরা 16টা দেখবো। 16টা লিমিটিং ভ্যালুটা বার করতে হবে। দেখো 16 নাম্বার কি বলছে, লিমিট এক্সটেন্স টু 0 1 মাইনাস cos 4x, এটা করেছি বোধহয় আগে, এখনও করে দিচ্ছি। এটা মান কত, দেখো এখানে cos 0 মান কত 1, তাহলে 1 মাইনাস 1 0, আর নিচে 0 0/0 ফর্ম আসলে আমরা বলেছিলাম এল হসপিটাল লিমিট এক্সটেন্স টু 0, 1 এর ডেরিভেটিভ কত হয় 0, আর cos 4x এর ডেরিভেটিভ হয়ে যায় 4 মাইনাস প্লাস sin 4x, আর এক্স স্কোয়ারের এটা এক্স স্কোয়ার ডেরিভেটিভ হয়ে যায় 2x। আবার দেখো 0/0 ফর্ম আসছে, কারণ আমরা জানি সাইন 0-তে 0/0, তাহলে সাইনের ডেরিভেটিভ করবো, সাইনের ডেরিভেটিভ করলে 4 অলরেডি আছে, তাহলে 4 4 16 cos 4x/2, এটা করলে 8, তাহলে আমরা পাবো লিমিট এক্সটেন্স টু 0 8 cos 4x। এবার এক্সটেন্স টু 0, এক্সের জায়গায় 0 বসালে cos 0 মানে 1, তাহলে 8 × 1, দ্যাট মিনস এটা ভ্যালু পাচ্ছি 8। তাহলে 8 কোথায় রয়েছে অপশান এতে, তাহলে 16 ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি। এবার 17 নাম্বারটা দেখবো। 17 নাম্বারটা সেম অঙ্ক, সেটা কি বলেছে, লিমিট এক্সটেন্স টু 2 1 প্লাস x টু দি পাওয়ার 5 মাইনাস 4 টু দি পাওয়ার 5 বাই x মাইনাস 3, এটা মনে হয় কর্ণ বলেছে নাকি, যাই হোক। এখানে দেখো নিচে 0 আসছে না, 2 বসালে নিচে 0 আসছে না, তাহলে নিচে 0 না আসলে লিমিটিং ভ্যালুটা ডাইরেক্ট বসিয়ে দেবো, তাহলে এটা 2 + 3, তাহলে এটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার 5 মাইনাস 4 টু দি পাওয়ার 5 বাই এটা হয়ে যাবে 2 - 3, তাহলে এটা ক্যালকুলেশন করে আসবে তোমার 781। তাহলে 781 কোথায় রয়েছে অপশান এতে, তাহলে 17 ক্ষেত্রে আমরা অপশান এ পাবো। এবার 18টাও লিমিটিং ভ্যালু বসতে হচ্ছে, লিমিট এক্সটেন্স টু a √x + 2a মাইনাস √2x + a বাই x মাইনাস এ, তাহলে এটাও দেখবো এক্সটেন্স টু এ বসালে এটা কত পাবো, a + 2a মানে √3a, এটা √3a, তাহলে উপরে 0 নিচে 0 0/0 ফর্ম, তার মানে এল হসপিটাল লিমিটিং অঙ্ক বেশিরভাগ 0/0 ফর্ম আসার চান্স বেশি। তাহলে এটা 1/√2 √x এর ডেরিভেটিভ কী হবে 1/2√x, তাহলে এখানে 1/2√x + 2a, আর x এর জন্য তো এটা 1 মাইনাস 1/√2x + a, আর x এর জন্য একটা 2 আসবে বাই নিচে 1, তাহলে নিচে 0 আসে না, এবার এক্সটা বসিয়ে দেবো, তাহলে এটা কত পাবো 1/2√x বসালে এটা পাবো √3a মাইনাস 2/√, এখানে x এর জায়গায় এটা বসালে এটা পাবো 3a, তাহলে এখান থেকে কমন কি আছে √3a কমন আসছে, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে 1 - 2, দ্যাট মিনস মাইনাস 1/2√3a মাইনাস 1/2√3a কোথায় হচ্ছে অপশান সিতে, তাহলে 18 ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। 19 নাম্বার বলছে y সমান cos 2x মাইনাস cos x বাই cos x মাইনাস 1, তাহলে dy/dx এটা তোমরা বার করবে, এটা নিজেরা বার করে দেখবে, এটা 2 sin x অ্যান্সার আসবে, এটা অ্যান্সার করতে হচ্ছে অপশান সিটা, ডেরিভেটিভ ইজি, তোমরা এটা বার করে নেবে। 20 নাম্বার বলছে যদি না পারো তাহলে কমেন্ট বক্সে জানাবে, y সমান 1/sin x cos x, এটা আমরা আগেও করেছি, এটার উত্তর হবে অপশান বি, এটা নিজেরা তোমরা করবে। আমি বললাম বেশিরভাগ অঙ্ক যেগুলো আগে করে হয়ে গেছে ওগুলো আমি করাবো না। এবার বলেছে এ ও বি দুটি সসীম সেট যাদের পদ সংখ্যা যথাক্রমে n of a সমান 4 আর n of b সমান 2, p ও q যথাক্রমে a বি থেকে সম্বন্ধের অপেক্ষক সংখ্যা, তবে এ থেকে বিতে কতগুলি সম্বন্ধ পাওয়া যাবে যারা অপেক্ষক নয়, তাহলে সম্বন্ধ সমূহের মোট সংখ্যা কত 2 টু দি পাওয়ার 4 × 2, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 6, আর 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার, তাহলে আর অপেক্ষকের সংখ্যা আমরা জানি সম্বন্ধ সমূহের সংখ্যা এটা, আর অপেক্ষকের সংখ্যা হয়ে যায় n টু দি পাওয়ার m, যেখানে n এর ভ্যালু হচ্ছে 2, n a থেকে b হয়, তাহলে b এর কার্ডিনালিটি কত 2 আর a এর কার্ডিনালিটি 4, তাহলে এটা n টু দি পাওয়ার m মানে 2 টু দি পাওয়ার 4 হয়ে যায়। তাহলে এদের আমাদের কতগুলি সম্বন্ধ পাওয়া যাবে, তাহলে টোটাল থেকে এতগুলো সম্বন্ধ পাওয়া যাচ্ছে, এটা বাদ গেলে কতগুলি সম্বন্ধ পাওয়া a থেকে b তে কতগুলি সম্বন্ধ পাওয়া যাবে তার সংখ্যা, অপেক্ষকের সংখ্যা, তবে কি বলছে a থেকে b সম্বন্ধ অপেক্ষকের সংখ্যা, তবে a থেকে বিতে কতগুলি সম্বন্ধ পাওয়া যাবে, তাহলে এটা মাইনাস করলে আসবে 240, তাহলে 240 কত রয়েছে অপশান সিতে, 11 ক্ষেত্রে অপশান সি পাবো। এবার 12টা আমরা করি, সরি 22এরটা আমরা করিয়েছি, 22এরটা কি বলছে x + 2 বাই mod x + 2, এর ভ্যালু যদি মড উঠাও তাহলে কি হবে x + 2 একবার x + 2 আর একবার হয়ে যাবে x + 2 মাইনাস x + 2, দ্যাট মিনস একবার হয়ে যাবে 1 একবার হয়ে যাবে -1, তাহলে -1, 1 পাবো এর অ্যান্সার, তাহলে এর অ্যান্সার কোথায় রয়েছে অপশান এতে, এছাড়াও এটা আগে বোধহয় এটা করিয়েছি। এবার
তেইশেরটাও তোমরা নিজেরা ইজিলি পারবে। দেখো 23 নম্বর কি বলছে, cos 2 পাই এটা নিজেরা করবে, এটা 1/16 এটা অ্যান্সার আসবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এটা cos 2 থিটা 2 থিটা 4 থিটা থিটা সমান 1/15 ধরে এটা করতে পারবে। এবার 24এরটা হচ্ছে sec থিটা প্লাস tan থিটা এটা সমান বলে দিয়েছে √3। তাহলে সমীকরণটি এত থিটার মান কোণে সিদ্ধ করবে। তাহলে এটা আমরা কি জানি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এটা সমান 1 জানি। তাহলে এখান থেকে আমরা sec থিটা মাইনাস tan থিটা ইন্টু sec থিটা প্লাস tan থিটা এটা বার করতে পারবো। তাহলে এখান থেকে sec থিটা মাইনাস tan থিটা কত হয়ে যাবে 1/√3। কেন? কারণ কি এই মানটা √3, তাহলে এটা 1/√3 লেখা বুঝতে না পারলে আমি মুখে বলে দিচ্ছি, আমার কথা শুনে লিখে নেবে খাতায়। তাহলে এটা 1/√3 আসছে। তাহলে আমাদেরকে এখান থেকে আমরা sec থিটা মাইনাস tan থিটা এটা পাচ্ছি। এবার আমরা sec থিটা প্লাস tan থিটা এটা কত পেয়েছি √3, আর sec থিটা মাইনাস tan থিটা এটা কত পাচ্ছি 1/√3। তাহলে উভয় পক্ষকে যদি বিয়োগ করি তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, সরি এইটা কাটবে, তাহলে এটা হয়ে যাবে 2 tan থিটা ইজ ইকুয়াল টু 2/√3। এটা আছে 2/√3, এই দুটো যোগ করলে তাহলে 2 কাটলে tan থিটা সমান 1/√3। আমরা জানি tan থিটা সমান tan আলফা হলে থিটা সমান n পাই প্লাস আলফা হয়ে যায়, n পাই প্লাস আলফা হয়ে যায়। তাহলে এখানে থিটা tan কত ডিগ্রির মান, tan 30 ডিগ্রি, তাহলে এটা π/6, তাহলে থিটা সমান n পাই প্লাস π/6 হবে। এই রেঞ্জের মধ্যে কোনো মানই অপশানে আসছে না, তার মানে 24এরটা আমার ডি পেয়ে যাচ্ছি, নান, কারণ এই রেঞ্জের মধ্যে কোনো মান এখানে নাই। এই রেঞ্জের মধ্যে একটা পাবো 5π/6, সরি আলফার মুখ্য মান কত, তাহলে 24এরটা থিটার ভ্যালুটা -π/6, π/6 পাচ্ছি, ওই জন্য এখানে কোনো অপশানে নাই, তাই ডি। এবার 25এরটা দেখো, আমি এই ভিডিওটা করে পরে দেখছিলাম কেটে গেছে, তাই আমি আর করাচ্ছি না, এখানে মুখে মুখে বলে দিচ্ছি সেটা কি। এখানে কর্ণী নিরসনের মতো এটা নিরসন করলাম কনজুগেট দিয়ে, তাহলে এটা ভাঙলে গেলে এটা -2i আসবে, আর এটা 2 আসবে, তাহলে 2 কাটলে -i²। এবার n এর ভ্যালু কত হলে সেটা পিওরলি ইমাজিনারি z0, দ্যাট মিনস পিওরলি রিয়াল হবে। তাহলে n এর ভ্যালু 2 হলে এটা -1 পেয়ে যাচ্ছি, তাহলে অ্যাটলিস্ট n এর ভ্যালু কত আছে 2, ওই জন্য 25এর অপশন বিটা সঠিক অ্যান্সার। আর এবার 26এরটা দেখব। তাহলে 26 নাম্বার কি বলছে, mod of x - 5 বাই mod of x - 2 এটা যদি লেসার ইকুয়াল টু 0 হয়, তাহলে এই সমীকরণে আমরা এটা কি করব, এটা mod of x সমান y ধরে নেব, দিয়ে এটা সলভ করব। এটা আমরা সলভ করেছি আগের ভিডিওতে, তাহলে সেখান থেকে আগের মডেলগুলো দেখবে, তাহলে এটা অপশন ডি আসবে। এবার এটার ক্ষেত্রে আমরা অপশন ডি পাবো। তাহলে আজকে 26 পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তীতে, আমরা পরবর্তী ভিডিওগুলি করাবো। থ্যাংক ইউ অল।